আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে এডুকেশনাল থাকবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো, আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নম্বর ১৯-এ ৪২,০০০ প্যানেলের কাট-অফ মামলা ছিল। সেই মামলা গুরুত্বপূর্ণ অর্ডার সামনে এলো এবং বিস্তারিত সেখানে শুনানি হয়েছে এবং পিটিশনের পক্ষে অ্যাডভোকেট যে এই আসলে ৪২,০০০, ১৬,৫০০ নিয়োগে কী কী হয়েছে সেগুলো আজকে উনি জানালেন। যে এমনকি এটা হচ্ছে কাটা মামলা ৪২,০০০-এর নতুন একটি মামলা, যেখানে পিটিশনারের আরটিআই করে আরটিআই যে তথ্য পেয়েছিল আর যে ২০২২ সালের ব্রেকআপ মার্কস প্রকাশিত করেছিল, সেই ব্রেকআপ মার্কসে সে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে বা ট্যাবুলার শিট তৈরি করেছে, যেখানে তার ক্যান্ডিডেটটা বেশি নাম্বার পেয়েছে। এমনটাই কিন্তু হয়েছে। তো সেখানে বিচারপতি অনেক মন্তব্য করলেন, কেন এমনটা হয়েছে বা কেন, মানে পশ্চাৎ কি কোনো লুকাতে চাইছে, এমন একটি বিষয় অনেক কিছুই ঘটেছে। সেই সংক্রান্ত অর্ডার কপিও আপলোড হয়েছে বা রিড কপিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাদের অ্যালিগেশনটা কী আছে। কিন্তু দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া এখনও কি এই নিয়ে আরও চলতে থাকবে? কারণ এখানে তো ৪২,০০০ নিয়োগে তো প্রচুর ছেলেমেয়ে মানে দীর্ঘদিন ধরে চাকরি করছে। কারণ এর মধ্যে অনেক যোগ্য রয়েছে, অযোগ্য রয়েছে। কিভাবে সেটা বাছাই হবে আর কি হবে এর ভবিষ্যতে এই মামলার? খুব এটা কিন্তু ভীষণ ব্যাপার। আর এদিকে ৩২,০০০-এর শিক্ষক নিয়োগের মামলা রয়েছে, সেটিও ৪২,০০০ থেকে ৩২,০০০ শিক্ষক নিয়োগের মামলা, যেটি কোর্ট বাতিল করেছিলেন। সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে আবার ডিভিশন বেঞ্চে রয়েছে। তো সে ব্যাপারে রয়েছে এই অনেক কিছু জলঘোলা ব্যাপার রয়েছে। কিন্তু আজকে এই অর্ডার কপিতে কিছু তথ্য, রিপোর্ট পেশ যেটা বিচারপতি তুলে ধরেছেন, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে ৪২,০০০-এর পক্ষে, সেটাও দেখার বিষয়। আর পশ্চাৎ কি মানে চুরি করতে চাইছে বা পশ্চাৎ কি লুকাতে চাইছে, এমন একটি ব্যাপার কিন্তু এখানে রয়েছে, বা রিপোর্ট পেশ করতে বলা হয়েছে পশ্চাৎকে। মামলা কোন দিকে এগোবে? কিন্তু এই ৮ বছর চাকরি করার পরে কেন এটা আবার চড়া দিয়ে উঠছে, এটাও কিন্তু একটু জানার বিষয়। কারণ পর্ষদ দুর্নীতি করে চাকরি দিয়েছে ৪২,০০০-এর মধ্যে ১৬,৫০০ অনেক, কিন্তু তাদেরকে বাদ দিয়ে সৎদের কেন নিয়ে টানাটানি হবে এই ৪২,০০০-এর মধ্যে, এটাও কিন্তু দেখার বিষয়। সেটা এসএসসি মামলাতেও রয়েছে। তো চলুন আমরা দেখে নিই অর্ডার কপি আর প্রথমেই আমরা দেখে নিই ক্যান্ডিডেটের হচ্ছে মানে আরটিআই কপি। ক্যান্ডিডেট আরও কিছু নাম বা লিস্ট সেখানে যুক্ত করেছে, যেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ক্যান্ডিডেটের চেয়ে কম নম্বর পেয়েও চাকরি করছে তার ক্যাটাগরিতে, সেগুলো কিন্তু ডিসক্লোজ করেছে নামসহ। সেই নাম কিন্তু জমা দিয়েছে কোর্টে বা রিট কপিতে, বা সেটাই মানে একটি বিস্তারিত অর্ডার কপি কিন্তু আজকে হয়েছে, বা বৃহত্তর শুনানি কিন্তু আজ হয়েছে। দেখুন, দীপদেন্দু ব্যানার্জি, তো এখানে তার আরটিআই কপি রয়েছে। আরটিআই কপিতে তার মার্কস রয়েছে 15.658। ইনি একটি ট্যাবুলার শিট তৈরি করেছেন, যেখানে এই রিড কপিতে যুক্ত করা হয়েছে, সেখানে স্পষ্ট করে কিছু নাম সেখানে তিনি প্রকাশ করেছেন, যেখানে এই 15.658-এর নিচে কারা কারা নম্বর পেয়েছে তাদের নামে অভিযোগ করেছেন। তাহলে তারা যদি চাকরি করে আমি কেন পাবো না, এই উদ্দেশ্য কিন্তু আজকে এই দীর্ঘক্ষণ শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের মানে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস বিশ্বজিৎ বসুর ১৯ নম্বর কোর্টে। অ্যাপটিটিউড মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেট টেট 2014 রিক্রুটমেন্ট প্রসেস। তো রিপ্লাই আন্ডার দ্য রেলেভেন্ট প্রভিশন অফ দ্য আরটিআই অ্যাক্ট 2025। তো চলুন আমরা, উনি দেখুন এর মানে চাকরির জন্য পশ্চাতে আবেদনও করেছিলেন। অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পশ্চাৎকে অবগত করিয়েছেন। তারপরে তিনি মামলার দিকে ঝুঁকেছেন। কিন্তু এই দীর্ঘদিন পরে কি এর রেজাল্ট ভালো আসবে, না কোন দিকে যাবে এর ভবিষ্যৎ বা মামলা? মানে অনেক মামলা তো এই নিয়ে হয়েছে ইত্যাদি মামলা। এখানে ২০২২ সালে প্রকাশ করার পর থেকে একাধিক মামলা কিন্তু এখানে হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই। দেখুন পেজ নাম্বারে, এখানে পেজ নাম্বার কত, পেজ নাম্বারে কার কার নাম রয়েছে, কত স্কোর, সেগুলো কিন্তু উনি ডিসক্লোজ করেছে। ৬০৯ পেজে, ৬১১, ৬১২, এই সমস্ত পেজগুলোতে, এই পেজ নম্বরগুলোতে টোটাল স্কোর রয়েছে ১৪.২২৯, ১৪.৪৮৩, ১৪.৩৮৬, ১৩.১৮৭, ১৮৬। এই যে মার্কসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ১৫.৬৯১, এই মার্কস বলা হচ্ছে যে আন্ডার 15.567, যাই হোক একটি। তো এই নামও তিনি এখানে ডিসক্লোজ করেছেন। নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তাপস মানিয়া, সৌমিত্র কর, নবীন কুমার শর্মা, দীপশঙ্কর সাউ, এই যে নামগুলো তিনি কিন্তু প্রকাশ করেছেন, যে এই নামগুলো যারা রয়েছে তারা কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে, যে যাদের মার্কস আমার মার্কসের চেয়ে কম। তো এই মার্কসের উপর ভিত্তি করে এই মানে শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি হয়েছে এটার উপর ভিত্তি করে। তো সেই শুনানিতে কী অর্ডার হয়েছে সেটাও আমরা দেখে নেব। The petitioner had participated in the 2016 selection process conducted by the West Bengal Board of Primary Education of a requirement of assistant teacher in the primary school of the state, but
was unsuccessful. The board subsequently, in terms of the direction passed by the WPA 7907 of 2022, had uploaded the breakup of SCOR TET 2014 qualified M-panel candidate against 42,949 vacancies. The petitioner, by resorting to the provision of Right to Information Act 2005, came to learn about his score in the said selection process. তো আরটিআইয়ের মাধ্যমে তার নাম্বার সে কিন্তু জানতে পারে। দ্য পিটিশনার ইজ অ্যালেজিং দ্যাট অন কম্পারিজন অফ the said breakup of score of the candidate, he has come to learn that the candidates who are less meritorious than him have given appointment. তার চেয়ে লেস মেরিটোরিয়াস চাকরি করছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে পিটিশনারের কিন্তু অভিযোগ। দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ দ্য অ্যাফিডেভিট অন দ্য সেইড অ্যালিগেশন অফ দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। নেক্সট ডেট অফ হিয়ারিংয়ে বোর্ডকে কিন্তু এফিডেভিট আকারে একটি রিপোর্ট জমা করতে হবে। দ্য ইস্যু অফ মেনটেনেবিলিটি অফ দ্য পিটিশন অ্যাজ আর্জড by the Bishwas learned advocate for the board on the grounds that the life of the panel of 2006 election process has expired and a relief sought for his beard by limitation is kept open. তো বলা হচ্ছে যে বোর্ডের পক্ষ থেকে যে 2016 সিলেকশন প্রসেস হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড রিলিফ সাউট ফর হিজ বেয়ার্ড বাই লিমিটেশন ইজ কেপ্ট ওপেন। তো এখানে রিলিফ দেওয়া উচিত, এই বিষয়ে বেশি চেঁচামেচি করার প্রয়োজন নেই। বোর্ড এটা বলতে চাইছে যে অনেক দিন আগে এক্সপায়ার হয়ে গেছে। Let the matter appear the combined monthly list of May 2025 under the heading motion. মোশন হেডিংয়ে মান্থলি লিস্ট মে 2025 রাখা হচ্ছে, সেটি এপ্রিলে রাখা হয়নি, অনেক দূরে রাখা হচ্ছে। মে 2025 রাখা হচ্ছে মান্থলি লিস্ট, মানে ফিক্সড কোনো ডেট নেই। তো পশ্চাৎ কি রিপোর্ট জমা দেবে সেটি একটি গুরুতর বিষয়। কিন্তু এই বিষয়ে কিন্তু এটা হলেও কি 16,500 42,500 প্রত্যেকটি মামলাতে জাস্টিস বিশ্বজিৎ বসু একটা কথা উল্লেখ করেছেন যে আমি চাকরি আর দিতে পারবো না, কিন্তু ক্ষতিপূরণ দিতে পারি, বা যারা দুর্নীতি করে চাকরি হয়েছে তাদেরকে কীভাবে বাতিল করা যায়, যদি প্রমাণ করা যায় তাকে আমরা বাতিল করবো, টার্মিনেট করবো, কিন্তু নতুন করে চাকরি দেওয়া হবে না, কিন্তু কী ক্ষতিপূরণ আছে সেটা দেওয়া হবে। এটাই কিন্তু ওনার মূল বক্তব্য ছিল। এখন দেখা যাক